আসসালামু আলাইকুম। বর্তমান বাংলাদেশের আলেমদের মধ্যে অন্যতম প্রধান একজন আলেম হচ্ছে মুফতি মুস্তাক ফয়জি। কিছুদিন আগে তিনি তার এক বয়ানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন সেই বিবরণ দেন। তিনি বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মধ্যম আকৃতির মানুষ। তিনি ছিলেন সুঠাম দেহের অধিকারী। তার চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত, হালকা হালকা কুকরানো। তিনি যখন চুলের ভিতর তৈল দিয়ে আঁচড়াতেন মনে হতো যেন মৃদুমন্দ ঢেউ খেলা দেখা দিচ্ছে। তার কপাল ছিল চওড়া, তার ভুরুগুলো ছিল জোড়া ভুরু, ধনুকের মতো বাঁকা। তার চোখের পাতাগুলো ছিল ফুটন্ত গোলাপি রঙের এক একটা পাপড়ির মতো। তিনি কখনো বা যখন চোখের পাতা ফেলতেন মনে হতো মৃদুমন্দ বাতাসে গোলাপের পাপড়িগুলো যেন দোল খাচ্ছে। তার চোখের সাদা অংশ ছিল রক্তিমাবু সাদা, আর কালো অংশ ছিল কৃষ্ণ কালো। তার নাক ছিল খাড়া, নাকের ভিতর ছিল ছোট ছোট ছিদ্র, নাকের নিচে ছিল সরু চিকন গোঁফ, আর সেই গোঁফের নিচে ছিল তার গোলাপি রঙের ঠোঁট। তিনি কখনো বা যখন সেই ঠোঁট দিয়ে হালকা মুচকি হাসতেন গোটা বিশ্ব অবাক হয়ে তাকে দেখত যেন বিজলি চমকাচ্ছে। তিনি যেই রাস্তা দিয়ে হাঁটতেন এক মাস পর যখন ওই রাস্তা দিয়ে কোনো সাহাবী হাঁটতেন তখনও সাহাবীরা তার গায়ের জান্নাতি গন্ধ পেতেন। ঠিক এরকম ভাবে মুফতি ফয়জি তার বয়ানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন তার বিবরণ দেন, বরং এর চেয়ে আরো অনেক বেশি ভালো করেই দেন। বলুন তো, এত সুন্দর করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন এত সুন্দর করে কোথায় শুনেছেন এরকম বয়ান? সমস্যাটা এই বয়ানে না, অর্থাৎ মুফতি ফয়জি হুজুর যেসব কথা বলেছে এসব কথায় কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে আমি দেখলাম এই ভয়েস দিয়ে অনেকে ভিডিও করছে, অর্থাৎ এখানে কিন্তু বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন ছিলেন ঠিক তার বর্ণনা দেওয়া হয়েছে। কিন্তু অনেকেই দেখলাম এই ভয়েসটি দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। এগুলোর মানে কি বলুন তো দেখি? আপনি কি নবী? আপনি তাহলে হেঁটে যাচ্ছেন কেন এই ভয়েস দিয়ে? আপনি কি খাটো বা লম্বা, আপনি যেরকমই দেখতে হন না কেন, এখানে তো আপনার কথা বলা হয়নি। এখানে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন সেই বর্ণনা। কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বশেষ নবী। শুধু সর্বশেষ নবী ছিলেন না, সর্বশ্রেষ্ঠ নবী। আপনি তো কোনো নবী না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো দ্বিতীয় আর কেউ আসবে? আমরা তো অনেক বেশি গুনাহগার বান্দা, আমরা অনেক বেশি গুনাহ করে থাকি। আমরা তো সারা দিনই গুনাহ করে থাকি, সারা বছরই গুনাহ করে থাকি। তাহলে আমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তুলনা দিতে পারি? আমরা তো গুনাহগার বান্দা, আমরা তো নিকৃষ্ট বান্দা। তাহলে আমরা কিভাবে সর্বশ্রেষ্ঠ মানুষের সাথে তুলনা দেই? আপনি হেঁটে হেঁটে যাওয়ার মাধ্যমে কি বুঝাচ্ছেন বলুন তো দেখি? আমরা অনেক কিছুই মনে করে থাকি এই কথাগুলো তো ভালোই, কথাগুলো ইসলামিক, তো এগুলোতে ভিডিও বানাই, কারণ ওই যে একটা ধান্দা ভাইরাল হতে হবে। হ্যাঁ, কথাগুলো অবশ্যই ভালো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন তার চেহারার বর্ণনা দিয়েছেন, নিঃসন্দেহে এটা ভালো অবশ্যই। কারণ এরকম ভাবে কিন্তু আমি কিন্তু দেখিনি কোন হুজুর এরকম ভাবে বর্ণনা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন সেটি নিয়ে। তো তিনি এটি বর্ণনা দিয়েছেন, বেশ ভালো কথা। কিন্তু আপনি এই ভয়েস দিয়ে কেন এরকম ভিডিও বানাচ্ছেন? কি বোঝাচ্ছেন বলুন তো? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বশেষ নবী, সেই জন্য নবী হওয়ার চেষ্টা করবেন না। নবীজিদের জামানা তো অনেক আগে শেষ হয়ে গেছে, সেই জন্য তাদের আদর্শ মানুন, তারা যেসব উপদেশ দিয়ে গেছেন সেগুলো মানুন, সেগুলোই আমাদের জন্য যথেষ্ট হবে।